ফ্যাসিবাদী ব্যবস্থা যাতে আর ফিরে না আসতে পারে তার একটা সাংবিধানিক গ্যারান্টি ক্লজ হিসাবে রাষ্ট্র সরকার সংবিধান যাতে গণতান্ত্রিকভাবে চলতে পারে, যাতে ক্ষমতার ভারসাম্যটা নিশ্চিত হয়, সেই লক্ষ্যে তো এই আলোচনা। তাহলে দলগুলোর এগুলো একটা পাবলিক কমিটমেন্ট। এটা ফেব্রুয়ারিতে আমাদের যে নির্বাচন, 17 বছর ধরে এদেশের মানুষ তার নির্বাচিত জনপ্রতিনিধি, নির্বাচিত পার্লামেন্ট, নির্বাচিত সরকারের জন্য মানুষের যে বিপুল প্রত্যাশা, মানুষ যেভাবে মুখিয়ে আছে, সেই নির্বাচন কোনোভাবেই যাতে 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 ভণ্ডুল হয়ে না যায়, নির্বাচন কোনোভাবেই যাতে ঝুঁকির মধ্যে না পড়ে, নির্বাচন কোনোভাবেই যাতে অনিশ্চিত হয়ে না যায়, এই ব্যাপারটা আমরা মনে করি সকল রাজনৈতিক দল সরকারি বিবেচনার মধ্যে থাকবে। বাংলাদেশ যেটা অসাধারণ নজির তৈরি করেছে, যে এত রাজনৈতিক ভিন্নতার মধ্যে, মতপার্থক্যের মধ্যে একটা দীর্ঘ প্রক্রিয়া অনুসরণ করে একটা অসাধারণ সৌহার্দ্য, ভ্রাতৃত্ব, একটা বন্ধুত্বের পরিবেশে যেভাবে আমরা আলাপ আলোচনা করেছি, এবং ইতিমধ্যে জুলাই সনদের আপনারা জানেন চূড়ান্ত খসড়া ইতিমধ্যেই তৈরি হয়েছে আর 84টা প্রশ্নে। একই সাথে সনদের সাথে অঙ্গীকারনামা, যেটাকে 8টা পয়েন্টে ছিল, এখন 7টা অঙ্গীকারনামা এর সাথে যুক্ত হয়েছে। রাজনৈতিক দলগুলোর কাছে তারা নাম চেয়েছেন, প্রত্যেক দল থেকে 2 জন করে তারা নাম চেয়েছেন, মানে অধিকাংশ দল ইতিমধ্যে তারা নামও তারা যুক্ত করেছেন। আমরা আশা করি আগামী কদিনের মধ্যে জুলাই যে সমঝোতা সনদ, অঙ্গীকারনামা সহ রাজনৈতিক দলগুলো তারা সেখানে স্বাক্ষর করবেন। প্রধান উপদেষ্টা তিনি এ ব্যাপারে তিনি খুব তার উচ্ছ্বাস ব্যক্ত করেছেন, তিনি তার ধন্যবাদ তিনি দিয়েছেন, এবং তিনি আশাবাদ ব্যক্ত করেছেন যে এই জুলাই সনদ এটা বাংলাদেশের গণতান্ত্রিক অভিযাত্রার ক্ষেত্রে একটা মাইল ফলক হিসাবে এটা কাজ করবে। একই সাথে তিনি আবারও এই সনদ যাতে সত্যি সত্যি যাতে কার্যকর হয়, বাস্তবায়িত হয়, রাজনৈতিক দলগুলোর কাছে তিনি সে আবেদন তিনি জানিয়েছেন। এবং আমরা তিনি বারবার করে এবং বিচার এবং এই সংস্কারের প্রক্রিয়াতে তিনি আগামী মধ্য ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনের যে ঘোষণা তিনি ইতিমধ্যে দিয়েছেন, নির্বাচন কমিশনকে তিনি ব্যাপারে নির্দেশনা দিয়েছেন। তিনি আজকেও একাধিকবার তিনি আগামী বছরের মধ্য ফেব্রুয়ারির মধ্যে জাতীয় নির্বাচনের ব্যাপারে তার সরকারের যে অঙ্গীকার, তাদের যে কমিটমেন্ট, তাদের যে দৃঢ় অবস্থান, সেটা আজকে তিনি আবারও তিনি বারবার করে ব্যক্ত করেছেন। এবং এ ব্যাপারে তিনি রাজনৈতিক দলগুলোর পরিপূর্ণ সহযোগিতা আর তাদের আন্তরিকতা, তাদের একটা যৌথ উদ্যোগ তিনি প্রত্যাশা করেছেন আমরা। এবং তিনি আবারও তিনি বলেছেন যাতে এটা আমাদের ইতিহাসের একটা উৎসব মুখর পরিবেশে যাতে এই জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে। একই সাথে আমরা আজকে বাস্তবায়নের ব্যাপারে আপনারা জানেন যে প্রধানত আমরা এখন আলোচনাটা করছি এই জুলাই সনদের তার বাস্তবায়নের প্রক্রিয়াটা নিয়ে। তো সেটা নিয়ে তো আপনার বিভিন্ন মতামত আছে, এই মতামতের মধ্যে কিছু রাজনৈতিক মতপার্থক্য আছে, আর সে পার্থক্যটা আজকেও বিভিন্ন দলের আলোচনার মধ্য দিয়ে যেটা বেরিয়ে এসছে। তো আমরা যেটা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি বা গণতন্ত্র মঞ্চের দিক থেকে আমরা যে আলোচনাগুলো নিজেরা করেছি, আজকেও যে কথাটা এসছে যে আমরা বাস্তবায়নটাকে আমরা এমনভাবে করতে চাই যাতে যেটা আইনি সুরক্ষার ব্যাপারটা ভবিষ্যতে এটা উচ্চ আদালতে যাতে এটা চ্যালেঞ্জ না হয়, যাতে পুরো এটাকে এমনভাবে করতে আমরা চাই যাতে পরে উচ্চ আদালত অথবা নাগরিকদের কোনো তাদের কোনো অভিযোগের কারণে, কোনো রিট পিটিশনের কারণের জন্য যাতে এটা যাতে আবার উল্টে না যায়, সেই জায়গা থেকে আমরা মনে করি আমরা, কারণ এটা বিভিন্ন প্রস্তাবনা যেগুলো আছে তার মধ্যে আমরা দেখেছি যে যেই সংবিধানের 106 ধারাতে যেভাবে আমরা উচ্চ আদালতের একটা মতামতের ভিত্তিতে সরকার গঠিত হয়েছে, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে সনদ নিয়ে একটা ঐক্যমতের জায়গা আছে, অঙ্গীকারনামায় আমাদের একটা ঐক্যবদ্ধতা আছে।